ঈদের ছুটি শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মজীবী মানুষরা। তবে এখনও নারীর টানে বাড়িও ফিরছেন এমন মানুষের সংখ্যাটিও কম নয়। ভোর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফেরা যাত্রীরা নামেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত চাপ না থাকাতে অনেকটা স্বস্তিতেই ফিরছেন লঞ্চের যাত্রীরা। আর দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ শেষে বাসে করে কর্মব্যস্ত নগরে ফিরছেন সড়ক রেলপথেও। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ফেরার চাপ দেখা যায়, তবে এখনও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। জীবনের প্রয়োজনে, কর্মের প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন মানুষজন। সেই খবরটি আমাদের সহকর্মীরা জানিয়ে দিবেন। বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন, আমরা একে একে তাদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই কমলাপুর রেল স্টেশনে আমাদের সহকর্মী মাহবুবের সঙ্গে যুক্ত হতে চাই। মাহবুব, চিরচেনা কমলাপুর যেটি আমরা দেখেছি ঈদের আগে খুব ব্যস্ত ছিল, এখন সেটি একেবারেই ফাঁকা। সব মিলে বিস্তারিত বিষয়টি জানাবেন। তানভীর, আমরা সকালে যেমনটা দেখিয়েছিলাম যে এখনো মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এই মুহূর্তে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু বাড়ি থেকে ঈদ করে এই ঢাকায় ফেরা মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা এর আগে যেটি বলছিলাম যে নীলসাগর এক্সপ্রেস যেই ট্রেনটি এই কমলাপুর রেল স্টেশন ছাড়ার কথা ছিল সকাল 6টা 45 মিনিটে, সেই ট্রেনটি কিন্তু 6টা 45 মিনিটে ঢাকা এসে পৌঁছাতে পারেনি, অর্থাৎ শিডিউল বিপর্যয় হয়েছে। এবং নীলসাগর এক্সপ্রেসের যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে ট্রেনটি বিভিন্ন জায়গায় দেরি করেছে, এমনকি ট্রেনটি নীলফামারী থেকে যখন ছাড়ে ঠিক তখনও কিন্তু 1 ঘন্টারও বেশি দেরি করে ছেড়েছে। এবং এ নিয়ে আজকের তাদের যে ট্রেন যাত্রা ঢাকায় ফেরা মানুষের, সেখানে কিন্তু এই দীর্ঘ সময় লাগার কারণে তারা তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে এখানে ময়মনসিংহের তারাকান্দি থেকে একটি ট্রেন এসেছে, যমুনা এক্সপ্রেস। ঠিক এই ট্রেনের যাত্রীরাও একই রকম অভিযোগ করছিলেন যে ট্রেনটি যেখানে সেখানে থেমে থেমে এসেছে, এরকম একটি অভিযোগ করছিলেন যাত্রীরা। এই ঢাকা ছেড়ে যাওয়া যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু তেমন কোনো অভিযোগ করছে না এবং তারা স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন, এটিও আমাদের বলছিলেন। তবে ঈদ করে ঢাকায় ফেরা যে সকল মানুষ রয়েছে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে আসছেন, তাদের দিক থেকে কিন্তু আমরা অভিযোগ শুনতে পেয়েছি। তারা যেটি বলছেন যে তাদের ট্রেনটি আসলে ঢাকায় এসেছে কিন্তু নির্দিষ্ট সময়ে আসতে পারেনি, এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন। তাছাড়া বাদবাকি সব কিছু ঠিক ছিল, তারা ট্রেনে বসার জায়গা পেয়েছিলেন এবং মোটামুটি নির্বিঘ্নে বলা চললেও কিন্তু শুধু ট্রেন যে দেরি করে এসেছে সেই অভিযোগটি কিন্তু তারা করছেন। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরেক সহকর্মী আমাদের আহমেদ সোহাগ যুক্ত হয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। যুক্ত হব তার সঙ্গে। সোহাগ, একটু জানাবেন লঞ্চ টার্মিনালের কি খবর? তানভীর, লঞ্চ টার্মিনাল এখন কিছুটা ফাঁকা, কারণ সর্বশেষ লঞ্চটি এসেছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে। ভোর থেকেই দক্ষিণাঞ্চলের যে সকল মানুষরা রয়েছেন যারা গ্রামে গিয়েছিলেন ঈদ করার জন্য আপনজনের সাথে, তারা কিন্তু ঈদ আনন্দ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন। কর্মব্যস্ততার দায়, স্কুল কলেজের দায়, যারা যেই কাজে রয়েছেন তারা অনেকেই ফিরেছেন। আমরা সকাল থেকে দেখেছি যেহেতু রাতভর এই লঞ্চগুলো যাত্রী বহন করে নিয়ে এসে এবং সকাল যখন ভোর থাকে ফজরের নামাজের পরপরই তারা আসলে মূল যাত্রীর খালাসের কাজটা করে। সকাল থেকে মোটামুটি বেশ কিছু যাত্রী এসেছে, তবে এখনো পর্যন্ত যাত্রীর সেরকম চাপ পড়েনি। যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা তেমন কোনো ভোগান্তিতে পড়েনি। এবছর লঞ্চ হয়ে যারা দক্ষিণাঞ্চলে গিয়েছিলেন ঢাকা থেকে ঈদ করার জন্য, তারা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন। তারা জানিয়েছেন যেহেতু ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যেহেতু যাওয়ার সময় একটি অঘটন হয়েছে, আসার সময় তারা সম্পূর্ণ সতর্ক রয়েছেন যেন এরকম কোনো অঘটন না ঘটে, দুর্ঘটনা না ঘটে। তানভীর, সোহাগ, ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তিনি যুক্ত হয়েছেন মহাখালী বাস টার্মিনাল থেকে। সড়ক পথের খবর জানাবেন তিনি। আরিফ। সড়কপথে যেহেতু গতকালকেই সরকারের ছুটি শেষ এবং এরপরেই গতকাল থেকেই মূলত যারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন তারা রাজধানী ঢাকায় ফেরা শুরু করেছেন এবং আজকে বেশিরভাগ যে সমস্ত মানুষজন ঢাকায় ঢুকছেন তারা বেশিরভাগই প্রাইভেট কোম্পানি কিংবা বেসরকারি চাকরি করেন, এমন লোকই বেশিরভাগ আজকে থেকে ঢাকায় ঢুকতে শুরু করেছেন। এবার আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যাওয়ার সময় যে ভোগান্তির কথা জানিয়েছেন,
অর্থাৎ বাস পথে যে যাতায়াতের এবার ভোগান্তির সবচেয়ে বড় বিষয় যেমনটি ছিল যে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করা, তার পাশাপাশি বাড়তি ভাড়া দিয়ে এবারের ঈদ আনন্দ উপভোগ করার জন্য গ্রামে যাওয়ার যে অভিযোগগুলো ছিল, আসার সময় কিন্তু সেই অভিযোগগুলো তেমন একটা তারা দিচ্ছেন না। তারা বলছেন একেবারে স্বস্তিতে ন্যায্য মূল্য দিয়ে এখন পর্যন্ত তারা ঢাকায় ফিরছেন, এমনটি তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাসগুলো বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে বেশিরভাগ দূরপাল্লার বাসগুলো প্রবেশ করছে এবং সেখান দিয়ে কর্মজীবী মানুষ যারা রয়েছেন, যাদের অফিস আদালত খোলা রয়েছে, যাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ খোলা রয়েছে, তাদেরই এই সমস্ত বেশিরভাগ মানুষজনই ঢাকায় তারা ফিরছেন এবং ফেরার বিষয়ে তারা স্বস্তির প্রকাশ করছেন। এবং অপরদিকে ঈদের চতুর্থ দিনে এসেও আমরা দেখেছি যে কর্মব্যস্ত এই ঢাকা শহর ত্যাগ করার জন্য অনেকেই কিন্তু স্টেশনে আসছেন, অর্থাৎ যারা ঈদে বাড়িতে যাননি, ঈদে কেউ অফিস করেছেন কিংবা ঈদে ঢাকাতে যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথেই ঈদ করেছেন, অর্থাৎ ঈদ আনন্দ ঢাকাতে করেছেন, তাদের বড় একটি অংশ রাজধানী ছাড়ার যে তোড়জোড় সেটিও কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে বলা যায় যে কেউ ঢাকায় আসছেন, কেউ ঢাকা থেকে ফিরছেন, ঢাকা থেকে যাচ্ছেন, এমন চিত্র কিন্তু রয়েছে। এবং যাওয়ার ঢাকা ছাড়ার সময় যে অস্বস্তির কথা জানিয়েছেন, আসার সময় সেই অস্বস্তির কথা কিছুটা কম জানিয়ে স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে, জানবো সেখানকার খবর। শিমুল, যে বিষয়টি জানতে চাওয়া, সরকারি ছুটি শেষ, আজ প্রথম কর্মদিবস, সব মিলিয়ে সিলেটের চিত্রটা এবার কেমন দেখছেন? দেখুন তানবীর, সিলেটের চিত্রটা একটু ভিন্ন, কারণ হচ্ছে সিলেট থেকে ঢাকা ফেরার যে অন্যান্য এখানকার চিত্র খুবই নাজুক বলা যায়। এখনও আসলে যেহেতু সিলেট পর্যটন এলাকা, বরঞ্চ দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে এখনও মানুষজন আসছেন। সিলেট থেকে যে ঢাকায় আসলে এভাবে আয়োজন করে যারা কর্মস্থলে যাবেন, এখনও সেই দৃশ্য আসলে আমাদের চোখে পড়েনি। আমরা প্রায় 1 ঘন্টা ধরে পুরো রেল স্টেশন সহ বাস স্ট্যান্ড আমরা ঘুরেছি। যাদের সাথে আমরা কথা বলেছি তারা অধিকাংশ জানিয়েছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সিলেট আসছেন ঘোরার জন্য। তবে এখন পর্যন্ত আসলে তেমন যাত্রীদের আমরা পাইনি যারা সিলেট থেকে ঢাকায় বা দেশের অন্যান্য অঞ্চলে ফিরবেন। তবে আমরা কথা বলেছি এখানকার যে বাস স্ট্যান্ডের কর্তৃপক্ষের সাথে, এবং যারা বাসের ম্যানেজার রয়েছেন তারা বলছেন হয়তো আর 1-2 দিন পরে হয়তো সেই চাপটি চোখে পড়বে। এখন পর্যন্ত আসলে সেই চাপ চোখে পড়েনি। এবং আমরা দেখেছি অনেক বাসে কিন্তু খালি যাচ্ছে, প্রায় অধিকাংশ সিটেই খালি থাকছে। এবং একটি বাসে যদি 46 সিট থাকে তাহলে আমরা দেখছি প্রায় 30টি সিটে আসলে খালি যাচ্ছে। তবে বলা হচ্ছে যে কয়েকদিন পর, অর্থাৎ আরও 2 দিন পর হয়তো চাপ বাড়বে। জানেন যে সিলেট যেহেতু পর্যটন কেন্দ্রিক এলাকা, এখানে আসলে প্রচুর মানুষের সমাগম হচ্ছে ঈদের দ্বিতীয় দিন থেকে। আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন, আমরা দেখেছি সকাল থেকে কিন্তু মানুষ কিন্তু আসলে সিলেট এসে জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে। সব মিলে বলা যায় যে আসলে সিলেটে এখনও সিলেট থেকে ঢাকা ফেরার যে চাপটি তেমনভাবে আসলে পরিলক্ষিত হচ্ছে না। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা আরও 1-2 দিন গেলে সেটা বোঝা যাবে। তানবীর। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেট থেকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঘরে থেকে শহরমুখী যে মানুষজন ফিরছেন সেই খবরগুলি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।